করো। আমরা আজকে সকাল সকাল চলে যাচ্ছি যশোরেশ্বরী কালী মন্দির। বাবা যাওয়ার কথা ছিল আরো সকালে, কাট করে 9টার দাও। দিকে বেরোনোর কথা ছিল, এখন 9:44 বাজে। তবু চোখে ও দেখে পড়ছি ওই যে ওইটা তো চোখের মধ্যে কত ক্যাথরে তখন দেখতে পাই না, চোখ কষা করে দিতে হবে। আপনি একটু ঠাকুরদিরে ফোন দেন না বাবা। ওর ফোন নাম্বার চলো আমাদের নেই। বৌদি না রাস্তাগুলো সবই খুব সুন্দর সুন্দর। দেখি। দেখো কি সুন্দর, দেখো বাড়ি করছে, বাড়ি করে করে আসছে, একটু ঘুরাই দিয়ে দেখো বাড়ি করে করে আসছে। হ্যালো মা, হ্যাঁ, আমরা বুধাটা তুই চলে আইছি। আচ্ছা আমরা ব্যবসায়ী খুঁজে নিবানে দিয়ে তোমার জানাবানে। এই হলো তোমার মশলকাঠি বাজার। এই মশলকাঠি বাজার এটা দুই দিকে খেয়াল শুধু করো। মানে টাকায় দেখো মানে সেই মাছ এখন মানে ফেরে ফেরে সব খাট যাচ্ছে তখন এই জায়গাটায় মাছ আমদানি হয়, এখান থেকে সব চারিদিকে নিয়ে চলে যায়। চারিদিকে সব ওই মাছের এই বাংলাদেশের ভিতরে সব থেকে বড় মাছের মার্কেট পাইকারি। এই সকাল থেকে ব্যবসা চলে, মাছ এখান থেকে কিনে সব বাজারে বাজারে এটা নিয়ে যায়। এই টাইমটা এই মাছের পকেটে এখানে আছে আরো এই পকেটে এই করে তো 5 কেজি করে নিয়ে যেতে পারবো। কি বাবুদের হয়ে যায়। এখন পাশে মাছ যেগুলো আমরা 600-700 টাকা বাবা করে একটু কেজি। ভেটকি নিব, ওদের খাওয়াবো। সেই- পাশে ভেটকিগুলো সবই বাজারে পাওয়া যায়। হ্যাঁ 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 সব ভেটকি মাছ নিব একটু। ভেটকি মাছ সেদিনকে আমাদের ওই এই বাজারটা বসে কটা থেকে? এখানে মাছ কিনতে আসতে বেশ ধরো সকালবেলায় 7টার ভিতরে বাড়তে রওনা দিই। তাহলে মঙ্গল বুধবারের দিকে আসো, ওই দিন বাসায় রয়েছে, কোথাও তো যাচ্ছে না। অধিকারে বলে কত বড় বড় গেরি দেশে যাওয়ার লোকেদের প্রচুর টাকা, কিন্তু সব ঘেরি ধনী মানে মানুষ, এই যা যাচ্ছি সব ঘেরি সব ঘেরি। বুঝতে পারছো? আর লোকেদের টাকা আছে। আর এই জন্যই তো এখানে এখন তো মাছ প্রায় শেষের পথে। শেষ হয়ে গেছে। বাগমার শরীরে সব মাছ মারাই চলে যাবে। কি জিজ্ঞেস করেছি বিরল দিয়ে নাকি এখানে কাঁকড়াও পাওয়া যাবে বাবা, আমাদের কাঁকড়াও নিয়ে যাবো। কাকটা নিব, তাহলে বাজারে যাবো। আচ্ছা খাও। আমরা চিংড়িও নিব। কোন জায়গায় আছে? এত সুন্দর একটা ইনফ্লুয়েন্স আছে। আশিরপুরে গেলে চালাতে পারবো কখন জানো? একদম ভোরবেলায় বা রাতের বেলায়, যখন লোকজন খায় না। খেজুর গাছগুলো দেখছো? ছোট আশিরপুরে ছোট এখনো চলে খেজুর আসছে। গাছ। দেখো একটু ছোট্ট ছোট্ট খেজুর গাছ। দিদি ওখানে পূজাটা হয় কটার সময়? মানে পূজা হয়, ওখানে কোনো নিয়ম নেই। ওখানে ওই মন্দিরটা এত জাগ্রত একটা মন্দির, মানে ওখানকার মানুষজন শনিবারে মানে একটু দেরি করে বসে 12টা-1টা দিকে। আমাদের মায়ের বাড়ি মানে পথসাত্রে মায়ের বাড়িতে একটা নির্দিষ্ট সময় এবং সবকিছু অনুষ্ঠান ওরই কমিটি একটা মানে কমিটি এত শব্দ পরিচালনা, না। কিন্তু ওখানে সেইভাবে না। গ্রামের ভিতরে তো ওই দিচ্ছে মনে ওই চাইলে মন্দিরটা কিন্তু মানে 52 খণ্ডের এক খণ্ড কিন্তু ওখানে। কত ডিগ্রি উপরে উঠতেছি দেখছো? গাড়ি কিন্তু ফুল লোড। বাবা এইখানে উপরে উঠে আর বান্দরবনে উপরে উঠে একজনের মাথা খারাপ সব হয়ে ঠিক আছে, সব বান্দরবন ঠিক যাচ্ছে আছে। গাড়ি নিয়ে। কোনো সমস্যা নেই, বান্দরবন না সাথে চলে যাবে। বাপরে বাপ, বাবা ও বান্দরবন চালাতে পারবে এই গাড়ি নিয়ে? না
তোমার বাবা কি বুঝবে? হ্যাঁ তোমার বাবা কি জানবে? তোমার বাবা জানে। গেছে বান্দরবন ও গেছে। আমি 3-4 বার গেছি তো যাইতে পারবে গাড়ি নিয়ে? হ্যাঁ এই গাড়ি যাবো আঠা গাছ বলতে এই দেখো এই সামনের এই গাছগুলো এইবার ভালো বুঝে লাগানো। যাবে কতটা। এই এই আবার সরাসরি পুরি যাই। তবে এ গাড়ি নিয়ে বান্দরবন পাহাড়ে পড়ে যাওয়া যাবে না। ওদের তো আরো ওখানে উঁচু গেলে আছে। 4 হুইল গাড়ি নিতে হবে আমাদের গাড়ি ওখানে মাইক্রো থুয়ে থানায় মাইক্রো থুই দিলাম কালীগঞ্জ 12 মাইল পঞ্চকর্মী দেখি কারকে জিজ্ঞেস করো তাহলে এখানে জিজ্ঞেস করবো এই লোকেরকে জিজ্ঞেস করো করবে না ওই জায়গায় তো আর নিশ্চয়ই ই রোড যাবে না বড় রোডই যাবে আচ্ছা ওই রাজা কত আগে ওই বাগানের মধ্যে যে ওরকম বড় বাড়ির মন্দির করে রাখছে ওই রাজা মন্দির করেনি রাজা তো এই বসবাস তখন করতো। তো তখন তো এটা ছিল সুন্দরবন এর মধ্যে কি কি একদম থাকতো? সুন্দর এই দেখো এগুলো কেওড়া গাছ সব না কেওড়া হয়ে গাছ, যাবে সব কেওড়া গাছ। হ্যাঁ সুন্দরবনের ভিতরে দেখছো কেওড়া গাছ সুন্দরবনের ভিতরে তারপরে তো ওখানে তো অনেক দিন ধরে ঘর ছিল। ওই যে সময় ওই হ্যাঁ। রাজা, আসলো হ্যাঁ, হ্যাঁ। বহু মানুষ। ওনাদের কিন্তু এখন একজন আছে কিন্তু ওই যে অভিনয় করে আমি বলছি জয়ন্ত নামটা। চট্টোপাধ্যায় জয়ন্ত চট্টোপাধ্যায়। সব ব্রাহ্মণ ছিল ওরা। রাজা প্রথমাদিত্য তখন আদেশ হলো যে আমি যেখানে রাজা ওই সুন্দরবনের ভিতরে ওর মন্দির বাস আছে কিন্তু মন্দির কাজ তৈরি করিয়ে করে ওখানে বসতি স্থাপন করে তীর্থস্থান হয়ে যেত সেটা এর গায়ে একটু বীজ- অসুস্থ হ্যাঁ। তাহলে কি বড় খুলনা খুললে যে বাম পাশে। দাঁড়াও ওই সামনে ছেড়ে জিজ্ঞেস করেছে এটা হিন্দু আছে তারা বড় বাজার দেখো একটুখানি, মাছের বাজার। দিদি জিজ্ঞেস করেন তো এখান থেকে ভালো আছে কোন দিক দিয়ে যাবো যাবে কোথায় বিশ্বের ভিতরে কি পরিমাণে মাছ দেবো এটা পুরো বাজার, মাছতলা বাজার।
এই মোটরসাইকেল থামা। আমি যা বলে থেমে যাবে। তুমি তো দাঁড়াও একটু দাঁড়াও, আমি দুধ বানাই নিয়ে আমি লোক আসবে না, দাঁড়াও পাগল আগাতে যাবে না গাড়ি যাচ্ছি না, গাড়িটা সাইড করে দাঁড়াতে হবে না? গাড়ি পুরো তো পথ ছেড়ে যাচ্ছে। দেখো এই যে সামনে এই জিনিসটা করছে নতুন, তাই না? আগে তো ছিল না, রং করছে, ভালো করছে। কই রাখছে 100 টাকা দিচ্ছে না। মিষ্টির নাম লেখা নেই? রাম কমল ও শ্যাম সুন্দর। মানুষ তো দুইটা, ওরা এমনি নাম ও জানার জন্য আর কি, বুঝে পাওয়ার জন্য। রাম ও শ্যাম লিখো, রাম ও শ্যাম লিখো। শুধু এইটুকু লিখে দাও সীমান্ত। এগুলো এই সাইডে ঢাকা পড়াই দিবা। নাম্বারটা প্রথমে দিতে হবে, ঠিক আছে? ওইটা হচ্ছে দিয়ে দাও ওই কাশিটা। ও মুখ কোন দিকে দেখতে পাচ্ছ? তুমি তো দেখতে পাচ্ছ না, সামনে না। হ্যাঁ দাও দাও। এই নাও, আমরা দুইজনে দুই পাশে ধরে দাঁড়াবো, এইবার পিছনের থেকে তোমরা ছবি তুলবা। দাও 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 দাও। এই রাম কিরম কাঁদে। তো দাঁড়া। রাতে বলে ডাকছে আমি বেরিয়ে যাওয়ার আওয়াজ দিয়েছি। আমি এখান থেকে 30 বছর আগে এসেছিলাম। তাই তখন সব রকম সবজি শুরু করে। শনিবারে আসতে এখানে মঙ্গলবারে। মা তোমার বাচ্চা দুটো সুন্দর থাক, ভালো দিদি থাক। জানেন আমি এখানে যখন আসতে আসি এখানকার পুরুষ মশাই আমার ওষুধ তাও খাইছে। তাই ওর বলতেছি তাও এই ঠাকুর মাথা এখানে রাখে না, এখন কি করে জানি গেট টেট মাথাটা রাখে। আজ তোমার জন্য আজকে অন্তত 25 বছর পর আমার এখানে আসা। আপনার এটা ভাগ্যে লেখা এই ছিল। মাথাটা কিন্তু পুষ্টি পাথরের জানো, জানি, মাথাটা মনে আমাদের আছে নিয়ে আসতো বাড়ি না? রাখতো ঢেকে নিয়ে আসতো, হ্যাঁ। আস্তে রাম আস্তে, এই রাম আস্তে। ভালো আছো বাবা? ভালো আছো, ভালো আছো তুমি? তুমি ভালো আছো শোনা বাবা? লক্ষ্মী শোনা বাবা। এই বলো, এই তুমি কেমন আছো? দেখো কাছে মনে হয়
পাশে নদী আছে। দেখে বুঝতে পারবে যে জিনিসটা এতটা স্মুথ। আর এটা বীজ বানায় রাখছে নদী সবগুলো বীজ খন্ড খন্ড করে সব মাছ চাষ করতে যাক, অতঃপর শেষ পর্যন্ত আর কি বাসায় এসে পৌঁছানো গেল। যদিও আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে না, সেজন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট। 6:10 আমরা বাসায় এসে পৌঁছাইছি। এখন টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিয়ে গিয়ে বাসায়। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। টেক কেয়ার, বাই।